নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে হচ্ছে আপনারা তো অনেক রকমের পকোড়া খাইছেন, আজকে একটু আমি আলাদা ধরনের একটু পকোড়া করব। মানে পকোড়াটা হচ্ছে খাসির যে চর্বি হয়, খাসি বা মটনের যে চর্বি হয়, সেই চর্বিটা দিয়ে আজকে আমি পকোড়া বানাবো। কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। আমি চর্বিটা নিয়ে নিচ্ছি, দিয়ে এখানে এই যে পেঁয়াজ বাটা, একটু লঙ্কা বাটা, একটু রসুন বাটা আর একটু আদা বাটা, আর এর সঙ্গে একটু জিরা বাটাও আছে লঙ্কার সাথে, সব একসাথে দিলাম। একটু হলুদ দিলাম, আর হচ্ছে আমি এখানে একটু ধনে গুঁড়ো দিলাম। আপনাদের কাছে যদি গরম মশলার গুঁড়ো থাকে আপনারা দিতে পারেন। এর মধ্যে আমি লবণও দিয়ে দিলাম, আর একটু হলুদও দিচ্ছি। দিয়ে এবার আমি বেসনটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কি যদি মনে করেন এখানে ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, একটু পাতলা পাতলা করে পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি পেঁয়াজটা বাটা ব্যবহার করেছি। দিয়ে একটু সামান্য একটু আমি খাই ছোটো সামান্য দিচ্ছি, নাহলে বেশি দিলে না হয়ে যাবে। দিয়ে আগে মাখিয়ে দেখবেন, যদি মনে হয় যে জল লাগবে তাহলে আপনারা সামান্য জল দিবেন। এইভাবে চর্বির পকোড়াটা আপনারা খেয়ে দেখবেন, খেতে যে কী ভালো লাগে। ভালো করে আপনারা মাখিয়ে নেবেন। এই যেটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আর খাসির চর্বিটা ছোট ছোট করে টুকরো করে করে কুচিয়ে নেবেন, কুচিয়ে ধুয়ে নেবেন। আর হচ্ছে আরেকটা কথা বলি, এখানে আমি খেসারির বেসন, আপনারা শুধু খেসারি বা মটরের বেসনই ব্যবহার করবেন। এখানে অন্য কোনো মশারির বেসন ব্যবহার করবেন না, তাহলে ভালো লাগবে না। খেসারি নাইলে মটরের বেসন। এবার আমি কড়াতে রিফাইন তেল এলিছি, আমি তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়েছে। এবার ছোট করে করে যেরকম চর্বি আপনারা ছোট ছোট করে কাটবেন, সেরকমই ছোট ছোট করে সাইজে দিয়ে দিবেন। বেশি বড় বড় করবে না, ভালো লাগবে না। এইভাবে আপনারা এই খাসির চর্বি বা মটনের চর্বি বড়াটা খেয়ে দেখবেন, এত সুন্দর লাগে। আমার মেয়ে না, সত্যি বলতে আমার মেয়ে আগে খাসি মাংস খেত না। এবার এরকম চর্বি না, ওকে না জানিয়ে চর্বি ছোটো ছোটো করে কেটে আমি বড়া করে দিতাম। এবার খেতে খেতে ওর এতটা ভালো লেগে গেছে, এখন ও একটু একটু করে খাসি মাংস খাওয়াটা শিখে গেছে। এবার আমার একটা ভাই আছে, আমার শানো কাকুর হচ্ছে ছোট ছেলে, সেই ভাইটাও হচ্ছে আমার খেত না। এবার তার জন্য খাসি খেত না, তাকেও এইভাবে করে দিতে সেও এখন খাসি খাবার শিখে গেছে। আমি ছোটো করে করে আমি সব বড়াগুলো ছেড়ে দেব। আপনাদের যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি বা জন্মদিন, যে কোনো অনুষ্ঠান বাড়িতে যখন এই খাসির চর্বি বেশি হয়ে যায়, আপনারা যখন এই যে কফি লোক খায়, তার সঙ্গে আপনারা সেমভাবে এই চর্বির পকোড়াটা করে দিবেন, তাতেও দেখবেন লোক খুব পছন্দ হবে। আর ছোট ছোট করে করবেন, দেখুন এই যে ছোট ছোট করে করছি, খুব সুন্দর। এরকম আস্তে করে এটাকে লউটিয়ে দেবেন। এইভাবে পকোড়াটা আপনারা একবার করে দেখুন, একবার করলে না বারবার খেতে ইচ্ছা হবে না। আমাদের বাড়ি তো সবাই খুব পছন্দ করে। আমার বাড়িতে, তারপর আমার বাবার বাড়িতে আমার ভাই দাদারা, তারা যখন আসতো তাদের জন্য আমি বানিয়ে দিতাম, তারা খেত। যখন চর্বির পরিমাণটা বেশি হয়ে যায়, এমনি তরকারিতে না চর্বি বেশি হলে ভালো লাগে না মটনে, এবার এই চর্বি বেশি হলেই আমি এগুলো করি। দেখুন আমার বড়াটা মুচমুচে লাল লাল খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। দেখুন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমার যদি এরকম রেসিপি আমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন বড়াটা কত সুন্দর মুচমুচে আর কি সুন্দর হয়েছে। এইভাবে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।